আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। এটি একটি ফরজ ইবাদত। মহান রব্বুল আলামিন সামর্থ্যবান ব্যক্তির উপর হজকে ফরজ করে দিয়েছেন। হজ এমন একটি আধ্যাত্মিক সফর যেখানে হাজিগণ স্বীয় অন্তর, দেহ ও হৃদয় নিয়ে একান্ত তাদের রবের সান্নিধ্যে পৌঁছতে চান। লক্ষ লক্ষ হাজিদের প্রাণবন্ত এবং আবেগঘন উপস্থিতিতে এটি হয়ে ওঠে তাওহীদের সমুদর স্রোতে সিক্ত এবং আল্লাহর প্রেম ও ভালোবাসার সর্ববৃহৎ সম্মিলন। হজ মূলত পালন করা হয় পবিত্র কাবাগরকে কেন্দ্র করে, যা নির্মাণ করেছিলেন আল্লাহ নবী ইব্রাহিম স্বীয় পুত্র ইসমাইলকে নিয়ে। সহিহ বুখারীর বর্ণনায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পুত্র ইসমাইলকে বললেন, ইন্নাল্লাহ আমারানি বিআমরিন, হে আমার পুত্র ইসমাইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটি কাজ করার আদেশ দিয়েছেন। তখন ইসমাইল বললেন, ফাসনা মা আমারাকা রাব্বুক, আপনার প্রতিপালক আপনাকে যে আদেশ করেছেন তা আপনি পালন করুন। ইব্রাহিম সালাম বললেন, তাহলে তুমি কি আমাকে সহযোগিতা করবে? ওয়া তুঈনুনি, ইসমাইল ইসলাম বললেন, হ্যাঁ, ওয়াইনুক, আমি আপনাকে সাহায্য করব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটি উঁচু জায়গা দেখিয়ে বললেন যে ফাইন্নাল্লাহ আমারানি আন আবনি হাহুনা বাইতান, যে আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন যে এই স্থানে একটি ঘর নির্মাণ করব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এভাবেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম ঘর নির্মাণ শুরু করলেন। সে পুত্র ইসমাইল পাথর নিয়ে আসতেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথর দিয়ে ঘর তৈরি করতে থাকেন। এক পর্যায়ে যখন ঘরের দেওয়াল উঁচু হয়ে গেল, তখন ইসমাইল আলাইহিস সালাম মাকাম ইব্রাহিম নামে খ্যাত সেই পাথরটি নিয়ে আসলেন এবং নবী ইব্রাহিমের পাশে রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরে দাঁড়িয়ে কাজ করতে থাকলেন এবং ইসমাইল তাকে পাথর যোগান দিতে থাকলেন। তখন তারা উভয়ে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের প্রতিপালক, আপনি